প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের এমসিকিউ এসিকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা জানো যে 2024 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য তোমাদের সামনে আমরা আজকে 500টি এমসিকিউ এসিকিউ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করবে। তোমরা দেখবে টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে হুবহু কমন চলে এসেছিল 2023 সালে। এবছরও তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করো, তোমরা দেখবে টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? দেখো, সঠিক উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হলো মোস্ট ইম্পর্ট্যান্ট হুবার্ড। নদী প্রবাহ পরিমাপের একক হলো কিউসেক। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। বাস্কেট অফ এক্স ট্রপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হলো ড্রামলিন। মোস্ট ইম্পর্ট্যান্ট। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় মিসিসিপি মৌসুমী নদীর মোহনায়। মোস্ট ইম্পর্ট্যান্ট। ইসেলবার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক টিভিতে পরিণত হলে তাকে বলে বার্নহার্ড। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। কয়াল দেখা যায় যে উপকূলে সেটি হলো মালাবার উপকূলে। মোস্ট ইম্পর্ট্যান্ট। এন্ডিনো দেখা যায় পেরু একুয়েডর পশ্চিম উপকূলে। মোস্ট ইম্পর্ট্যান্ট। 11 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে মূলত সবুজ বিপ্লব যে ফসলটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল সেটি হলো গম। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবয়ন। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। মোস্ট ইম্পর্ট্যান্ট। 15 নম্বর প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো NH-19। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো 382 জন পার বর্গ কিমি। ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় 1881 খ্রিস্টাব্দে। ভারতে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা, তা হলো SOI। পর্যায়ন প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য। পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হলো মেসার্ড। এন্ডিনো বছরগুলিতে ভারতে হয় খরা। ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতে। মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 23 নম্বর প্রশ্নটি, জীব বিশ্লেষ ও বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে কম্পোস্টিং। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। ভারতে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত ভোপালে। বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, সঠিক উত্তরটি হবে সামাজিক বন সৃজন। কিউসেক ও কিউম্যাক এককের সাহায্যে মাপা হয় নদীর জলপ্রবাহ। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে ক্যানিয়ন। মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন, পর্বতগ্রাত ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে বার্গস্কুন্ড। মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপটি হলো গৌর। ভারত ও চীনের সীমারেখা হলো ম্যাকমোহন। মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট। বহির্বিধৃত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালি ট্রেন বলে। মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্যারিবিয়ান উপসাগর ক্রান্তীয় ঘূর্ণয়নবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 35 নম্বর প্রশ্নটি, বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো CO2। চাঁদ ও সূর্যের আকর্ষণের শক্তি পৃথিবীর ওপর বিপরীতমুখী হয়ে কাজ করে মোরা কোটালে। তারপরে দেখো, উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। মোস্ট ইম্পর্ট্যান্ট। বর্তমানে ভারতে মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও। প্যাংগং। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। মহানগরের ন্যূনতম লোকসংখ্যা হলো 10 লক্ষের বেশি। মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44। মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানান্দ। তারপরে দেখো 47 নম্বর প্রশ্ন, একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দাও। তুত। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম। ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 940 জন। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। যে প্রক্রিয়ায় অভিকর্ষণের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তা হলো পুঞ্জক্ষয় প্রক্রিয়া। মোস্ট ইম্পর্ট্যান্ট। মরু অঞ্চলে বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হলো গৌর।
হীরাকুন্দ নদী পরিকল্পনা যে নদীর ওপর গঠিত তা হলো মহানদী, মোস্ট ইম্পর্ট্যান্ট। আয়নবায়ুর প্রবাহপথে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে মহাদেশের পশ্চিমে, মোস্ট ইম্পর্ট্যান্ট। পার্বত্য অঞ্চলে কৃষিমৃত্তিকা হলো পর্জল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, মোস্ট ইম্পর্ট্যান্ট। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো আগুলহাম। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থ সঞ্চালনের পদ্ধতিকে বলে বিকিরণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের উত্তরতম স্থান হলো ইন্দ্রাকল। তরল বজ্র শোধনের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান। বায়ু ও জলধারা সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পেডিমেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি। গম হলো একটি রবিশস্য ফসল, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 68 নম্বর প্রশ্ন, উদীয়মান শিল্প হলো পেট্রোল রসায়ন শিল্প। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। সার্ক ও কোরিকে জার্মানিতে বলে কার? মধ্য অক্ষাংশের একটি মরুভূমি হলো আটাকামা, মোস্ট ইম্পর্ট্যান্ট। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো কালি চাষ, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলে ভাবর, মোস্ট ইম্পর্ট্যান্ট। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য যে দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে সেটা হলো উত্তর মধ্য করিডোর। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্যটি হলো পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, মোস্ট ইম্পর্ট্যান্ট। বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্য। সমুদ্র জলে ভাসমান বরফ স্তূপকে বলে হিমশৈল, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এখানে যতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে। তোমরা দেখবে টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না, কারণ সেরকমভাবেই নোটটা তৈরি করা হয়েছে। গৌরব ভূমিরূপ গঠিত হয়েছে বায়ু ক্ষয়কার্যের ফলে। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় 2 জুন 2014 সালে। কাঞ্চনজঙ্ঘা অবস্থিত দার্জিলিং হিমালয়ে। সিন্ধু নদ পতিত হয়েছে আরব মহাসাগরে। উত্তর পশ্চিম ভারতে লু প্রবাহিত হয় গ্রীষ্মকালে। সমভাবাপন্ন জলবায়ুর একটি শহর হলো পডুচেরি। নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে বলে খাদার, মোস্ট ইম্পর্ট্যান্ট। জোয়ার ভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদ থাকে ঠেসমূলে, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বহন শিল্প। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? মুম্বাই। ভারতের প্রথম পেট্রোল রসায়ন শিল্পকেন্দ্র হলো ট্রম্পে। রেটুন শব্দটির সঙ্গে যুক্ত কোন ফসলটি জড়িত? আখ। রেগুর মৃত্তিকার অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকা, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে শরৎকালে, মোস্ট ইম্পর্ট্যান্ট। ব্যারেন দ্বীপ এর এক ধরনের আগ্নেয় দ্বীপ, মোস্ট ইম্পর্ট্যান্ট। মাশরুম রক বলা হয় গৌরকে। পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে বলে হিমরেখা। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাফরেখার সৃষ্টি ত্রিকোণাকার ভূমিরূপকে বলে ক্যাম। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা, মোস্ট ইম্পর্ট্যান্ট। ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, মোস্ট ইম্পর্ট্যান্ট। আরোহ এবং অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত দিল্লিতে। দেখো আমি আর এই প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা দেখো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় যাওয়ার আগে বারবার পড়ো। তোমরা দেখে নাও প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে হুবহু কমন পেয়ে যাবে টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষাতেই। কারণ আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে হুবহু কমন চলে এসেছিল। এবছরে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। টেস্ট পরীক্ষা দেওয়ার আগে এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে তোমরা এই নোটটি একবার পড়ে নিয়ে যাবে, তোমরা দেখবে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না, গ্যারেন্টি দিচ্ছি তোমরা এখান থেকে 100% কমন পাবে। দেখে নাও প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। বিভিন্ন স্কুলের আসা প্রশ্নপত্র, এইগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করবে।
তোমরা দেখবে এখান থেকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করতে নিশ্চয়ই ভুলবে না, এবং বন্ধু বান্ধবদের পাশে শেয়ার করে দিও যাতে তারাও এই সুযোগটা পেতে পারে এবং তোমরা সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারো। দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, দেখে নাও। ধন্যবাদ।